ফেক নিউজ নিয়ে কথা বলতে চাই। ফেক নিউজ এই টার্মটা আমরা সাধারণত ইউনিভার্সিটি লাইফে আমরা শুনেছি বিশেষ করে, আর তারপরেও এটা আজকালকার এই ডিজিটাল মিডিয়ার যুগে এই ফেক নিউজ টার্মটা খুবই পপুলার এবং অহরহই ঘটছে, আমরা এটার শিকার হচ্ছি। তো এই হঠাৎ করে এই টপিকটা মনে পড়লো কারণ আমার ছেলে ক্লাস 4-এ পড়ে এখানে সুইডেনে। তো ওকে দেখলাম যে স্কুল থেকে ফেক নিউজ এর উপর একটা কিছু পড়াশোনা করতেছে এবং কিছু লিখতেছে আর কি স্কুলের জন্য। তো তখন আমি চিন্তা করলাম যে আমরা যেটা ইউনিভার্সিটি লাইফে শুনছি এবং জানতে পারছি এবং একটা টার্ম হিসেবে বুঝতে পারছি, সেটা ওরা এখন ক্লাস 4-এ সেটা পড়ছে এবং জানছে। তো ওদের জন্য আসলে এই ফিউচারের জন্য, বিশেষ করে ডিজিটাল এইজের জন্য প্রিপারেশনটা অনেক বেটার, অনেক এটা এই ধরনের এত আগেই এই ধরনের টার্মগুলো এবং বিষয়গুলো সচেতন করে দেয়া স্কুল থেকে বা সরকারের পক্ষ থেকে, এটা জেনারেশনকে প্রিপেয়ার করার মতো আর কি ফিউচারের জন্য। তো আমি জানি না বাংলাদেশে এরকম কোনো প্ল্যান আছে কিনা বা এই ধরনের প্ল্যান করে কিনা। তো করা উচিত বাচ্চাদের। আজকাল ডিজিটাল মিডিয়া সবার কাছেই, সবার হাতের মধ্যেই, ধনী গরিব নির্বিশেষে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। ডিজিটাল মিডিয়ার উদাহরণ, এই ফেক নিউজের যদি আমি উদাহরণ দিতে চাই যারা সহজে বুঝতে চান, যেমন সাইদির ছবি চাঁদে দেখা গেছে। মানুষ একটা ফটো এডিট করে ফেসবুক বা ইউটিউব অথবা মিডিয়ায় দিয়ে দিয়েছে। তো এটা অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে, যারা বুঝতে পারছে, যারা বুঝতে পারে নাই তারা হয়তো শঙ্কার মধ্যে ছিল যে আসলে সত্য কি সত্য না এরকম, বা অ্যাটলিস্ট অনেকে এটা নিয়ে আলাপ আলোচনা করছে। এটা একটা টপিকও হয়েছে আসলে বেসিক্যালি। তো এই ধরনের বিষয়গুলো, অথবা অনেক সময় আমরা দেখি যে নাটকে যারা অভিনয় করে তাদেরকে কোনো একটা নাটকের মধ্যে দেখা গেল যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে একটা নাটকের ঘটনা, কিন্তু দেখা গেল টপিকটা, হেডলাইনটা এরকম আসে যে মৌসুমীর সাথে ওমর সানির ডিভোর্স, কিন্তু বিষয়টা দেখা গেছে এটা শুধু নাটকের মধ্যে একটা পার্ট ছিল, এটা নাটকের ঘটনা। তো এই ধরনের এগুলোও খুব ভয়ঙ্কর। এ ধরনের সংবাদ এভাবে প্রকাশ করা, এটাও খুব ভয়ঙ্কর সোসাইটির জন্য। তো ফেক নিউজ, আজকাল ফেক নিউজ, ফেক পোস্ট, তারপর ফেক ওয়েবসাইট, ফেক সেলস, ফেক প্রোডাক্ট, তারপর এগুলো এখন অহরহ নিত্য নৈমিত্তিক এগুলো ঘটছে, অনলাইনে ডিজিটাল মিডিয়া হচ্ছে। তো অনেক ফ্রড হচ্ছে। এমনকি বিভিন্ন যুদ্ধের সময় বিশেষ করে অনেক সময় ফেক নিউজ করে অনেক প্রোপাগান্ডা ছড়ায় বা ছড়ানো হয়। তো যাই হোক, আমাদের লাইফে, আমাদের সমাজে, আমাদের দেশে এ ধরনের এই ফেক নিউজ বোঝার জন্য কিছু আলাপ আলোচনা এবং কিছু টিচিং যদি এটা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমাদের সরকার এটা মানুষকে শিক্ষা দেয়, তাহলে আমাদের দেশের জনগণ অনেকেই আছে যারা সহজ সরল, যারা ডিজিটাল মিডিয়ায় নতুন, যারা বয়স্ক, তারা ফ্রডের শিকার হবে কম আর কি, তারা এগুলো থেকে মুক্তি পাবে। তো তাদেরকে সাবধান করার জন্য এবং সাবধানে রাখার জন্য এই ফেক নিউজ সম্পর্কে বিস্তারিত একটা টিউটোরিয়াল অথবা টিচিং এটা ডিজিটাল মিডিয়া প্রকাশ করা উচিত বলে আমি মনে করি, বা সবারই এ বিষয়ে নলেজ থাকা উচিত। তো থ্যাংক ইউ, আজকের মতো এ পর্যন্তই।